বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মার্চ মাসে একগুচ্ছ নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে। অগ্নিবীরের পাশাপাশি মেয়েদের ওমেন মিলিটারি পুলিশ, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু পার্মানেন্টও কিন্তু ভর্তি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে। তো যার যেটাতে ইচ্ছা সে সেটাতে অ্যাপ্লিকেশন করেছে। অনেকে কিন্তু অগ্নিবীর জিডি, ট্রেডম্যান, ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মাতে অ্যাপ্লিকেশন করেছে। যারা মেয়ে রয়েছে তারা কিন্তু ওমেন মিলিটারি পুলিশে অ্যাপ্লিকেশন করেছে। সেই সঙ্গে সঙ্গে ক্যাটারিংয়ের ভ্যাকেন্সি, সার্ভেয়ারের ভ্যাকেন্সি, হাফিলদারের ভ্যাকেন্সি, রিলিজিয়ান টিচারের ভ্যাকেন্সি, অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তো তোমরা কিন্তু দুটিতে অ্যাপ্লিকেশন অনায়াসে করতে পারবে। ওকে, দুটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এটি কিন্তু, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে ভ্যাকেন্সির ডিটেলস আপডেট দেব সেটি হলো হাবিলদার ভ্যাকেন্সি। অর্থাৎ হাবিলদার ভ্যাকেন্সি, এখানে কিন্তু বয়সটা 25 বছর চাওয়া হয়েছে। অর্থাৎ 25 বছর তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। A to Z বিস্তারিত তথ্য রইল ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখো। নোটিফিকেশান সমেত তোমরা কিন্তু আপডেট নোটিফিকেশান সেকশান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যদি ভেরিফাই করতে চাও এখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে কিন্তু ভেরিফাই করতে পারো। আর ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু শেষ পর্যন্ত A to Z ইনফরমেশান জানতে পারবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, হাইট, সিলেবাস, তার সঙ্গে সঙ্গে রানিং কত কিলোমিটার করতে হবে ইত্যাদি ইত্যাদি আপডেট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ফোর্সের আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ফুল নোটিফিকেশান। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বছর মার্চ মাসে প্রায় অল ভ্যাকান্সি মিলিয়ে 40,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু রিলিজ করা হয়েছে। অর্থাৎ সব পোস্ট মিলিয়ে অগ্নিবীর পার্মানেন্ট ভ্যাকান্সি এবং হাবিলদার, সার্ভেয়র, তার সঙ্গে সঙ্গে ক্যাটারিং, জেসিও, ওমেন মিলিটারি পুলিশ, জেসিও, রিলিজিয়ান টিচার, সব মিলিয়ে প্রায় 40,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি এই বছর মার্চ মাসে বার হয়েছে। তো যে মার্চ মাসে 40,000 প্লাস অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, সেই ভ্যাকান্সির প্রায় তথ্য আপডেট আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করেছো সকলে কিন্তু প্রত্যেকটি আপডেট পেয়ে গিয়েছো। এবং প্রত্যেকটি ভ্যাকান্সির অ্যাপ্লিকেশান কিন্তু 10 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ এই মাসের এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে, তো যারা অ্যাপ্লিকেশান করোনি ফটাফট অ্যাপ্লিকেশান করো। তো দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আর্মি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ হাবিলদার, সার্ভেয়র, অটোমেটেড কার্টিওগ্রাফার। এই ভ্যাকান্সিটা কিন্তু সার্ভেয়ার, অটোমেটেড কার্টিওগ্রাফারের ভ্যাকান্সি এবং এটি কিন্তু হাবিলদারের আন্ডারে পড়ছে। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের 2025-2026 কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। এখানে পার্ট 1, পার্ট 2 এলিজিবিলিটি সব কিছু নোটিফিকেশানে দেওয়া হয়েছে। পার্ট 1-এ কী দেওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বয়স দেখো, এখানে কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে আবেদন করতে পারবে 1 অক্টোবর 2025-এর হিসাবে। অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ সেটি হতে হবে 1 অক্টোবর 2000 থেকে 1 অক্টোবর 2005-এর মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, নেক্সট এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে দেখো, এডুকেশান কোয়ালিফিকেশান, দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফ্রম অ্যাপয়েন্টমেন্ট অফ হাবিলদার CSAC ইজ অ্যাজ আন্ডার, এখানে দেখো BA অ্যান্ড BSc উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড শুড হ্যাভ পাস্ট 12 ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ 12 ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাজ মেন সাবজেক্ট, 50% মার্ক ইন ইচ অফ দেম। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি হলো যে উচ্চ মাধ্যমিকে তোমার অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। অর্থাৎ PCM নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এই 3টি সাবজেক্ট কিন্তু মেন হিসাবে থাকতে হবে এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। এবং ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু তোমাদেরকে BA বা BSc পাস তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, তাছাড়াও এখানে দেখো ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং যদি পাস হয়ে থাকো, BE বা ব্যাচেলার অফ টেকনোলজি, বিটেক ডিগ্রি বা সিভিলিয়ান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি BE, বিটেক ডিগ্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক যেসব ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাগুলো হয়ে থাকে সেগুলো তুমি যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। তো যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং BE বা ব্যাচেলার
ব্যাচেলর অফ টেকনোলজি বিটেক বা বিটেক ডিগ্রি ইন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ইনস্ট্রুমেশন, তার সঙ্গে সঙ্গে মেকানিক্যাল, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এইসব বিষয় নিয়ে কেউ যদি ডিপ্লোমা করে থাকে, ইঞ্জিনিয়ারিং করে থাকে, অবশ্যই তাকে এই মেসেজটা শেয়ার করে দেবে। বা কেউ যদি ম্যাথ নিয়ে বিএসসি করে থাকে তাকেও বিএসসি করে থাকে তাকেও কিন্তু এই মেসেজটা অবশ্যই शेयर कर देवे। ओके दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर NERGT की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि एडुकाजोन द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर जनरल ड्यूटी के लिए तैयारी कर रहा है और प्रैक्टिस सेट लेना चाहता है तो आप इस प्रैक्टिस सेट ले सकता है एडुकाजोन का। इस प्रैक्टिस सेट के अंदर 50 प्रैक्टिस सेट मिल जाएगा। आपकी तैयारी को मजबूत कर सकता है। लिंक डिस्क्रिप्शन बॉक्स में है, वहाँ जाके आप परचेस कर सकता है। তারাই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে দেখো হাইট ওয়েস্টার্ন হিমালয়ান, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন প্যালেন্টস, হিমালয়ান প্যালেন্টস, তার সঙ্গে সেন্ট্রাল প্যালেন্টস, সাউথার্ন প্যালেন্টস, গোর্খা, লাদাখ, সবারই কিন্তু আলাদা আলাদা করে এখানে ভ্যাকান্সি তোমাদের হাইট ভাগ করে দেওয়া হয়েছে, চেস্টও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা এখানে হিসাব করি তাহলে কিন্তু 100, ইস্টার্ন প্যালেন্টসের ক্ষেত্রে কিন্তু 169 সেন্টিমিটার হাইট কিন্তু উচ্চতা কিন্তু এখানে থাকতে হবে। আর ইস্টার্ন হিমালয়ানের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু হাইট কিন্তু থাকতে হবে। ওকে, তাছাড়াও যারা নর্থ ইস্টে রয়েছে, যারা গোর্খা রয়েছে 157 সেন্টিমিটার, যারা তোমার নর্থ ইস্টের থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট দেখো ওয়েস্টার্ন রয়েছে, ওয়েস্টার্ন হিমালয়ান, তাদের ক্ষেত্রে কিন্তু 163, 170 এরকমভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পার্ট 2তে কী দেওয়া হয়েছে? পার্ট 2তে কিন্তু তোমাদের অনলাইন প্রসেসটা এখানে বলা হয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি। 250 টাকা কিন্তু অনলাইন চার্জ তোমাদেরকে দিতে হবে। অনলাইন চার্জ 250 টাকায় তুমি অনলাইন করে নেবে। আর পার্ট 3তে কী দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান তুমি কিন্তু অগ্নিবীরের যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করবে, কারণ এটি কিন্তু জেসিও এবং অগ্নিবীরের পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, কারণ এটি অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি নয়। এই জন্য তোমাদেরকে জেসিও বা অগ্নিবীর ওয়ারে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে, প্রথমে নাম রেজিস্ট্রেশন করে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করবে। নেক্সট দেখো, এখানে যে তোমাদের এক্সামিনেশান সার্ভেয়ারের যে অর্থাৎ হাবিলদার, সার্ভেয়ার, অটোমেটেড কার্টিওগ্রাফারের যে তোমাদের সিলেবাস SAC, অর্থাৎ এটিকে SAC বলা হয়ে থাকে, সার্ভেয়ার অটোমেটেড কার্টিওগ্রাফার। ওকে, তো এর যে সিলেবাস কিন্তু এখানে দেখো পার্ট 1 পার্ট 2 দুটি পার্টে কিন্তু পরীক্ষা হবে। প্রত্যেকটি পার্টে কিন্তু 50টি করে কোয়েশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, একটি কোয়েশ্চেনের মার্ক 2 নম্বর করে। এখানে দেখো ম্যাথের ক্ষেত্রে কিন্তু 100টি কোয়েশ্চেন, 50টি কোয়েশ্চেন থাকবে 100 নম্বর, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে কিন্তু 50টি কোয়েশ্চেন 100 নম্বর। টোটাল 2 ঘন্টা কিন্তু সময় থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। মিনিমাম পাসিং মার্ক 40% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু পাস করবে। তারপরে PMT এবং মেডিকেলের জন্য তো কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট র্যালি হবে, এবং সেখানে কিন্তু PET, PMT এবং মেডিকেল হবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের না থাকবে জিকে, না থাকবে রিজনিং, না থাকবে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স, না থাকবে কিছু। এখানে শুধুমাত্র তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে 150টি কোয়েশ্চেন এবং ম্যাথ থাকবে 150টি কোয়েশ্চেন। ওকে, এইভাবে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। হিন্দি এবং ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, কারণ এবছর অগ্নিবীরের বাংলায়, সেহেতু তোমাদের বাংলাতেও কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, কারণ এখানে সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে যে ভাষায় পরীক্ষা হবে। লোকাল যে 13টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 13টি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এবছর এক্সামিনেশন হবে। PET, PMTতে কী কী থাকবে দেখো, PMTতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছি। আর ফিজিক্যাল ফিটনেস টেস্ট এখানে দেখো 1600 মিটার রানিং তোমাদেরকে করতে হবে, 6 মিনিট 15 সেকেন্ড সময় থাকবে। পুল আপস করতে হবে 6টি, এবং জিগজ্যাগ কোয়ালিফাই করতে হবে, এবং 9 ফুট খাল বা গর্ত তোমাদেরকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। রানিং কিন্তু তোমাদের 1600 মিটার 6-15 মধ্যে কভার করতে হবে। তারপরে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট থাকবে। অ্যাডাপ্টিবিলিটি টেস্ট দেখো তোমাদেরকে আগে বলেছি যে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট লিখছে কিন্তু নেয় না, যদিও বা নেয় আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট কেমন হয়ে থাকে, সে বিষয়ে একটু জ্ঞান দিলেই তোমরা কিন্তু অ্যাডাপ্টিবিলিটি টেস্টে কিন্তু কোয়ালিফাই করবে। তারপরে মেডিকেল এক্সামিনেশন, এগুলো কিন্তু তোমাদের গ্রাউন্ডেই হবে। এখানে নিচে আরও তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, এগুলো দরকার নেই, যে মেন পয়েন্টগুলো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেসও কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেস আমাদের দরকার নেই, যেগুলো মেন টপিক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখানে এফিডেভিটের ফরম্যাট দেওয়া হয়েছে। এফিডেভিটের ফরম্যাট তুমি তোমার অফিসিয়াল প্রোফাইল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করো, কারণ অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটা কিন্তু 10 এপ্রিল, অর্থাৎ 10 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ধন্যবাদ।